তোর নাম কি? পিস চার্চ, এটা একটা স্কুলও বলতে পারো। বাচ্চা মেয়েটার কথা শুনে খুব খারাপও লাগছিল আজকে। তো ওখান দিয়ে কোনো বুকিং পাচ্ছিলাম, হয় না, জ্বর লেগেছে কিন্তু সারছে না। আশা করি হয়তো সব ভালোই হবে। তো চলো, এখানে বেশিক্ষণ দাঁড়ানো যায় না। এই সময় ভাই আমার দিকে তাকিয়ে হাসছে। আমার এখানে এই দেখো সেই আমার টেবিল পুরোনো দিনের। তো বাড়ির লোক কেউ সাপোর্ট করেনি, মানে রাতে বেলা বেরোতে বলে। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক আনাদার ভিডিও। তো আজকে চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য। তো আজকে যাই বেরোই, আজকে আর টাইম বলছি না লজ্জার খাতিরে। তো চলো আজকে যাই বেরোই। এখন অর্ডার আমি অন করে দিয়েছি, র্যাপিডো আর উবের দুটোই অন করে দিয়েছি, দেখি কোথাকার বুকিং পাই। চলো যাই, রেডি হয়ে গেছি, ব্যাগ ফ্যাগ সব গোছানো হয়ে গেছে। চলো কাস্টমার দেখি, যদি এখান দিয়ে পাই তো খুব ভালো, নাহলে যেতে হবে ব্রিজের ওদিকে, কারণ এদিক দিয়ে পাওয়া খুবই চাপের ব্যাপার এখন। চলো যাই বেরোই, দেখি কত দূর যাওয়া যায় বা কোথা থেকে পিক করি বা কোথায় ড্রপ করি। চলো যা হচ্ছে তোমাদের সব জানাচ্ছি। চলো এখন বেরোনো যাক। তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম আমি, আমাদের মন্ডারগেটেও দাঁড়িয়েছিলাম, প্লাস আমাদের ব্রিজের সামনাসামনি এসেও দাঁড়িয়েছিলাম। তো অনেকক্ষণ ধরে দাঁড়ানোর পর একটা বুকিং পেয়েছি, এমন দিকে পেয়েছি মানে কী বলবো, পাচ্ছিলাম না বলে ধরে নিয়েছি। পেয়েছি আমাদের বেহালার দিকে। জানি বেহালার দিকে ঢুকলে পাওয়া যায় না এই সময়, কিন্তু অনেকক্ষণ ধরে পাইনি বলে বেহালার দিকে ধরে নিয়েছি। উনি যাবে বেহালা শস্যলায়, উনি আছে কালকে যে এক্স্যাক্ট আমি যে লোকেশানে গেছিলাম ব্রিজের ভেতরে, ওখানেই আছে। তো চলো যাই, ওখানে যাই, কাস্টমার পিক করি, দেন শস্যলা ড্রপ করে তোমার সাথে দেখা হচ্ছে। আর এই দেখো, এটা হচ্ছে ব্রিজের এই লোকেশান, এদিক দিয়ে আমাদের বাটা ব্রিজ উঠে গেছে। তো চলো যাই, কাস্টমারকে পিক করি, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। তো ফার্স্ট কাস্টমার ছেড়ে দিয়েছি আমি শস্যনা, মানে এই লোকেশানে। তো এখন এখানে একটু ওয়েট করি, সবে ছাড়লাম কাস্টমারকে ছেড়েছি একটু পিছনে। তো এখানে একটু ওয়েট করি, দেখি এবার এখান দিয়ে কোথাকার কাস্টমার পাই। আর কাস্টমারটা খুবই ভালো ছিল, ওই আর লোকেশান ছিল কালকে যেখানে দিয়ে আমি আরেকটা কাস্টমার তুললাম, ব্রিজের ওয়েবেল আইটি পার্ক, ওখান থেকেই কাস্টমারকে নিলাম, নিয়ে এখানে ছাড়লাম। আর এটা হচ্ছে আমার লোকেশান, এই দেখো। পুকুর মতন। তো চলো দেখি এখান দিয়ে কোথাকার বুকিং পাই, দেন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। তো ওখান দিয়ে কোনো বুকিং পাচ্ছিলাম না, তাই একটু এগিয়ে এসেছি এই মোড়টার এখানে। তো এখান থেকে বুকিং পেলাম, আমাদের হাওড়া যাবে কাস্টমার। তো কাস্টমার আমার থেকে বেশি দূরে নেই, উনি আমার পাশের গলিতেই আছে। যাই, ওনাকে নিই, দেন হাওড়া রেলওয়ে স্টেশনে ওনাকে ড্রপ করি, দেন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর এই দেখো, এই লোকেশনে ছিলাম, এখান দিয়ে বুকিংটা পেলাম। তো এই লোকেশনে ছিলাম, এখান থেকে বুকিং পেয়েছি, যাই ওনাকে পিক করি, দেন তোমাদের সাথে হাওড়া রেলওয়ে স্টেশনে এসে ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। সো চলে এসেছি কাস্টমারের লোকেশনে কাস্টমারকে নিতে। এটা হচ্ছে কাস্টমারের লোকেশন, এই দেখো, আর বিল্ডিং উঠছে। এই তোর নাম কি? তো চলো যাই, কাস্টমার চলে এসছে, হাওড়া গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। কাস্টমারকে নামিয়ে দিয়েছি এখানে, এবার যাই ওদিকটা যাই, ওখানে গিয়ে ওয়েট করতে হবে, ওদিকটা দেখি আর কোথাকার বুকিং পাই। চলো, এখানে বেশিক্ষণ দাঁড়ানো যায় না এই সময়, রাত্রেবেলা ওরা ঠিক আছে, এখন দাঁড়ানো যায় না, পুলিশ আছে বারবার। চলো ওদিকটা যাই, গিয়ে দাঁড়াই, দেন ওখানে গিয়ে দেখা হচ্ছে। আদারওয়াইজ কোনো কাস্টমার পেলে তাহলে তোমার সাথে চলো। সো এখন এখানে হচ্ছে চা ব্রেক, এখন টি ব্রেক হচ্ছে আমার এখানে। এই দেখো সেই আমার টেবিল পুরোনো দিনের, আর আছি এখন এই চার্চের সামনে, এটা হাওড়ার এখানে, এই যে। তো এখানে একটু চা ফা খাই, একটু ওয়েট করি, দেন আবার অন করবো। এখন একটু অফ রেখেছি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, যদি কোথাও কাস্টমার পাই তাহলে। চলো। তো একটা বুকিং পেলাম, কাস্টমার আছে হাওড়ার ওপারে, আমি আছি হাওড়ার এপারে। এইবার দিয়ে যাই ওদিকে, দেন কাস্টমারকে পিক করি, ওনাকে ছাড়বো পাইকপাড়া। চলো কাস্টমারকে নিতে যাই হাওড়ার ওপারে, মানে আমাদের হাওড়া ব্রিজ পার করে আবার ওপারে যেতে হবে। চলো যাই ওদিকে যাই, দেন ওনাকে পাইকপাড়ায় ড্রপ করে তোমার সাথে দেখা হচ্ছে। চলো। আর এই লোকেশন থেকে বেরোই, চলো ওনাকে পিক করে পাইকপাড়ায় ছেড়ে দেন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো। তো কাস্টমার নামিয়ে দিয়েছি এখানে পাইকপাড়ার এখানে এই লোকেশানে। তো দেখো এই লোকেশানটা, আমি এই প্রথম এলাম এই জায়গায়। এটা হচ্ছে সত্যনারায়ণ মিষ্টির দোকান, ওকে। এইখানটা আমি কাস্টমারকে ছাড়লাম, এখানে চপ টপ সব পাওয়া যায় এই জায়গাটা। তো চলো দেখি, এখানে একটু ওয়েট করি, এখান দিয়ে কোথাকার পাওয়া যায়। আর পাইকপাড়াটা কোন লোকেশানের মধ্যে পড়ে, আমার মনে হচ্ছে দমদমের মধ্যেই পড়ে। তো চলো এখানে একটু ওয়েট করি, দেখি কোথাকার বুকিং আছে, দেন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।
সো এখান থেকে একটা বুকিং পেলাম আমাদের দমদম, সাউথ দমদম। তো চলো, দাঁড়িয়েছিলাম এখানে 5-10 মিনিট, 15 মিনিটও ধরতে পারো, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো একটা বুকিং পেলাম সাউথ দমদম। চলো সাউথ দমদম যাই, এই লোকেশন ছেড়ে বেরোই, ওনাকে পিক করি। উনি আমার থেকে বেশি দূরে নেই যদিও বা। চলো ওনাকে নিয়ে দেন সাউথ দমদম ছাড়ি, দেন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো। সো কাস্টমারকে ছেড়ে দিয়েছি সাউথ দমদম। আর এই দেখো এখানে দুর্গাপুজোর প্যান্ডেলও শুরু হয়ে গেছে এখন থেকেই। আর কি বড় করছে দেখো। যারা যারা এই ভিডিও দেখছো, যদি পারো এই লোকেশনে, তাহলে আবার এসে দেখে যাও অবশ্যই। আর চল। সো এখান থেকে একটা বুকিংও পেয়েছি আমাদের বেলগাছিয়া মোড়। তো যাই, কাস্টমারকে নিই, পিক করি, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে বেলগাছিয়া মোড়ে গিয়ে। তো কাস্টমারকে ছেড়ে দিয়েছি বেলগাছিয়া মোড়ে। তো এখন দাঁড়িয়ে আছি বেলগাছিয়া মোড়ে। তো এখান দিয়ে দেখি আবার কোথাকার বুকিং পাই। আর বুকিং ঢুকছে কিন্তু মানে উল্টো দিকে ঢুকছে, তো ওই জন্য ধরছি না, দেখছি ওইদিকে কোথায় পাই, ওইদিকে পেলে ধরছি, দেন বেলগাছিয়া থেকে বেরোই। আর এই দেখো, এটা হচ্ছে বেলগাছিয়া মোড়। চলো দেখি এখান থেকে কোথাকার বুকিং পাই, দেন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। সো এখান থেকে একটা কাস্টমার পেলাম আমাদের রানীকুটির জন্য। চলো যাই, এবার রানীকুটি যাই, দেন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো ভাইকে, দেখো ভাই আমার দিকে তাকিয়ে হাসছে। নেই হো গেয়া। তো চলো যাই, রানীকুটি যাই, গিয়ে তারপর রানীকুটি দিকে দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো। সো কাস্টমারকে নিয়ে চলে এসেছি রানীকুটি, কাস্টমারকে ছেড়েও দিয়েছি রানীকুটিতে। তো এখন এখানে একটু বসি, কারণ এখান দিয়ে পাবো না আমিও জানি। এখানে একটু বসি, অপেক্ষা করি, একটু রেস্ট নিই, কারণ অনেকটা লং ছিল। বাগুইহাটি থেকে পুরো রানীকুটি ডাইরেক্ট অনেকটাই জার্নি ছিল। তো একটু বসি, রেস্ট নিই, জল ফল খাই, দেন এখান দিয়ে বেরোবো, অর্ডার ঢুকুক। আর রানীকুটির আমি এই লোকেশনে আছি, এই দেখো এখানে যে এই মাঠটা আছে, গ্রাউন্ডটা, এটা রয়েছে। আর এই রোডটায় রয়েছে, দেখো রানীকুটির এটা ভেতরের রোডটা, ওটা মেন রোডটা, ওইদিকে রানীকুটি মোড়, ঠিক আছে, এটা গ্রাউন্ড। তো চলো এখানে একটু অপেক্ষা করি, দেখি এবার এখান থেকে কোথাকার বুকিং আসে, দেন সেখানকার বুকিং পাবো তোমাদের আপডেট দিচ্ছি। চলো একটু ওয়েট করি। সো এখান থেকে একটা ছোটো বুকিং পেলাম আমাদের বাঁশড্রোনির জন্য। চলো যাই, এখান দিয়ে বাঁশড্রোনি যাই, ওখানে গিয়ে ওয়েট করি, তারপর দেখছি কোথাকার বুকিং পাওয়া যায়। চলো বাঁশড্রোনি যাই। কাস্টমারকে ছেড়ে দিয়েছি বাঁশড্রোনি। তো এখন এখানে দাঁড়িয়ে আছি, দেখছি এবার বাড়ির দিকে পেলে খুব সুবিধা হবে, কারণ পাচ্ছি সব পিছন দিকে, মানে গড়ফা টরফা গড়িয়া টড়িয়া এসব দিকে টানছে। তো বাঁশড্রোনি দাঁড়িয়ে আছি, যদি বাড়ির দিকে টানে তাহলে খুবই ভালো, তাহলে ভাবছি আস্তে আস্তে বাড়ির দিকে যাব। আর বাঁশড্রোনির এই লোকেশনে আছি, দেখো দেখো, এটা বাঁশড্রোনি বাস স্ট্যান্ড, এটা হচ্ছে বাঁশড্রোনি বাজার, আর এটা হচ্ছে আমাদের কুইন অফ পিস চার্চ। এটা একটা স্কুলও বলতে পারো, এটা একটা স্কুলও আমি দেখেছি, এটা হচ্ছে সেটা। তো এখানে দাঁড়িয়ে আছি পুরো সামনে মেন রোডের ওপর, দেখছি এবার এখান থেকে কোথাকার বুকিং পাওয়া যায়, দেন বাড়ির দিকে পেলে তো খুবই ভালো হবে, আদারওয়াইজ এমনি এমনি বাড়ির দিকে যাবো ভাবছি। চলো একটু ওয়েট করি, তারপর দেখছি কী হয়। আর এই আমার লোকেশন, এই হচ্ছে মেন রোড, এইদিকে হচ্ছে রানীকুটি। আমি বাড়ি যেতে হলে আমাকে এদিক দিয়েই বাড়ি যেতে হবে। তো চলো দেখি কী হয়, তাহলে আস্তে আস্তে বাড়ির দিকেই যাবো। চলো, এখান থেকে একটা বুকিং পেলাম আমাদের বাঁশড্রোনি থেকে, মানে আমার থেকে কাস্টমার 1 কিলোমিটার দূরে আছে। তো ওনাকে নিয়ে আমাকে ছাড়তে হবে ভাঙড়, যে আমাদের হসপিটালটা আছে এখানে টলিগঞ্জের ওখানে। তো চলো কাস্টমারকে নিয়ে ভাঙড়ের ওই দিকে ছাড়ি। আর উনি বলে একটু তাড়াতাড়ি, কারণ ওনার বাচ্চার কি একটা সমস্যা হয়েছে, বা কিছু একটা ডাক্তার মানে হসপিটালে হতে বা যাবে, বা কোনো একটা জায়গায় যাবে, বললো খুব একটু তাড়াতাড়ি আসলে খুব ভালো হয় দাদা। তো চলো যাই, বেশিক্ষণ কথা বলছি না, ওনাকে নিয়ে ছাড়ি, দেন তোমার সাথে কথা বলছি। চলো। সো কাস্টমারকে ছাড়লাম আমি এখানে। কাস্টমারের এবার ব্যাপারটা বলছি। কাস্টমারের একটা মেয়ে আছে, ছোট বাচ্চা মেয়ে। তো ও স্কুলে গেছিলো, ওর হাওয়া বাতাস এরকম লাগার ধাত আছে, মানে হাওয়া বাতাস মানে হয় না, জ্বর লেগেছে কিন্তু সারছে না। তো তার জন্য উনি এর আগেও মাজারে নিয়ে এসছেন। তো আজকে আবার দেন ওই মাজারেই নিয়ে এলেন, কারণ কমছে না, ওষুধ খাইয়েছে আর কষ্ট হচ্ছিলো। তো মাজারে নিয়ে এসছে, মাজারে ওনাকে নিয়ে গেছে, ওনার হাজব্যান্ড আসছে পিছনে। তো বাড়ির লোক কেউ সাপোর্ট করেনি, মানে রাতের বেলা বেরোতে বলেছে, একটা ছোটো বাচ্চা কেউ বেরোয়নি, এইসবই বলছিল, শুনে কষ্ট লাগছিল। তো চলো যাই, ওনাকে ছাড়লাম এই লোকেশানে। আর এবার যাই বাড়ির দিকে, যাই আস্তে আস্তে, যদি পাই তো খুবই ভালো, নাহলে এখান দিয়ে বাড়ির দিকে যাবো। আর এই দেখো এই লোকেশানটা, আর মাজারটা হচ্ছে ওই দিকটায়, ওই সামনে যে লাল বোর্ডটা আছে ওখান দিয়ে বাঁদিকে। সো চলো এখান দিয়ে এবার যাই বাড়ির দিকে, দেন দেখছি যদি পাই তো ঠিক আছে, নাহলে বাড়ি চলে যাচ্ছি। চলো। সো
তো লাস্ট রাইড ওটাই ছিল, তারপর আর কোনো রাইড হয়নি। ওখান থেকে ডিরেক্ট বাড়ি চলে এসেছি, গাড়িও তুলে দিয়েছি আজকে। চলো আজকের ভিডিওটা এই অবধি ছিল। আর বাচ্চা মেয়েটার কথা শুনে খুব খারাপও লাগছিলো আজকে। তো যাই হোক, কিছু করার নেই। উনি গেছিলেন ওখানে, জানি না কী হয়েছে তারপর। আশা করি হয়তো সব ভালোই হবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। গুড নাইট, টেক কেয়ার, সুইট ড্রিম, টাটা।